নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আজ আবারও চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে। তো প্রতিদিনের মতো আজও ঘুম থেকে একটু চলে এলাম রান্নাঘরে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও উঠেছে। আর এদিকে কুমড়ো আর পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলোকে ভাজতে বসিয়ে দেবো। তো কুমড়োগুলোকে আমি এক একে ভেজে নেবো। আর এটি মটনটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকেও একে একে ভেজে নেবো। আর এদিকে আমি ইলিশ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেবো। আজ আমি করবো সর্ষে ইলিশ। তো আমি সচরাচর কাঁচা ইলিশের সর্ষে ইলিশ করি না, তো আজকে একটু ইচ্ছা হচ্ছে তা কাঁচা ইলিশেরই করবো। তো আমার পটলগুলো আমি এক একে ভেজে নিলাম। আর এদিকে আমার পটল আর কুমড়োগুলোকে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা আমি সর্ষে পোস্ত যখন বেটেছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম। লবণ হলুদ দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাকুক। তো ফুটে উঠেছে, আমি আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো আমার সর্ষে ইলিশ রেডি। এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যখন আদা রসুন পেস্ট করেছিলাম, আমি কাঁচা লঙ্কাও একই সাথে পেস্ট করে নিয়েছিলাম। তো প্রায় কষানো হয়ে এসছে, যখন তলার দিকে একটু লেগে যাচ্ছে তখন অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি মাটনটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মাটনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এদিকে একটু আমার জন্য লাল চা করে নিলাম। আর মাটনটা কষানো হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি মেরে নেব। আর সিটি মারাও হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেব। তো কড়াইতে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। এদিকে আর একটা কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে কটা সর্ষে ফোড়ন দিয়ে আমি আমটাকে দিয়ে দিলাম। আমটা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আমি পরিমাণ মতো জল, লবণ হলুদ দিয়ে দেবো। এদিকে মাংসটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম 2টো পাত্রে। তো মাংসের কালারটা তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন লাগবে। আর চাটনিটাও প্রায় হয়ে এসছে, আমি চিনিটাও দিয়ে দিয়েছি। তো চাটনিটা আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার চাটনিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম স্বস্তিকের একটা ফ্রেন্ডের বার্থডেতে। তো এই যে বার্থডে গার্ল জয়িষা, তো ওকে খুব সুন্দর লাগছে। ওকে আমার বান্ধবীর সময় সাজিয়েছিল। আর সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমাদের যেতে যেতে মোটামুটি 9:30 মতো বেজেছিল, আমি একটু দেরি করেই গেছিলাম। তো বান্ধবীরা সবাই এক জায়গায় হলে গল্প গুজব এগুলো তো হবেই। আর তার মধ্যে আমি সবার সাথে কথাও বলছিলাম, একটু ক্যামেরাও করে নিলাম। আর ওই যে ফোনে কথা বলছে, ওটাই হচ্ছে জয়িষার মা। জয়িষার মাকেও আমার বান্ধবীর সময় সাজিয়েছিল, ওকে খুব সুন্দর লাগছে, জয়িষাকেও খুব ভালো লাগছে। আর এদিকে সত্যদা, টুম্পা সবাই খাওয়া দাওয়া করছে, সোমাও সুন্দর করে সেরেছে। তো একটা বান্ধবী, আমি ওদেরকে বললে একটা হাই করে দিতে, ওরা হাই করে দিল। আর জয়িষার মা নেল এক্সটেনশন করিয়েছে, সেটাই একটু ভিডিওতে নিয়ে নিলাম। তো ওরা একটু সেলফি তুলছে, আমরা এদিকে একটু খাওয়া দাওয়া গল্পগুজব করছিলাম। আর রাজন্যা, জয়িষা, সীতমা আরও যারা ফ্রেন্ডসরা ছিল সবাই একটু ফটোশ্যুট করে নিল। আর তার মধ্যে স্বস্তিক একাই বয়, তো ও একটু একা একাই বসেছিল, ওর বাবার পাশেই বসেছিল। আর এটা হচ্ছে অবিদা, সোমার হাজব্যান্ড। তো সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। আমরাও 3জন একটু নিজেদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম। তো স্বস্তিককে ভালোভাবে ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম, আমি নিজেকে একটু ক্যামেরাবন্দি করলাম। তো তোমরা সবাই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আরও আমার বান্ধবীদের তো খুব সুন্দর লাগছিল, আমি বলেছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম। গেটটাও বেশ সুন্দর করে সাজিয়েছিল, জয়িষার ফটো দেওয়া ছিল। আর বান্ধবীরা সবাই এক জায়গায় হলে তো সে গল্প আর শেষ হয় না, এই করতে করতে রাত হয়ে গেছিলো। তো তারপরে আমরা যে যার আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।